আর নামগো তো জানা নাই, আমরা জানি না কিন্তু সব জানি। কি যে জানি না এইটাই বুঝি না, জানি না। কাজেই অনেক বিষয় আছে সূক্ষ্ম সূক্ষ্ম, যে আমরা ধোকায় পড়ে রইছি। এর জন্য মমিনরে উপদেশ দেওয়া যায় না, মমিনরে উপদেশ দেওয়া হারাম। আমানুর জন্য সমস্ত উপদেশ, কোরআনে যত আদেশ নির্দেশ উপদেশ, সালাত করবো আমানু, সিয়াম করবা আমানু, জাকাত দিবা আমানু, কুরবানি করবা আমানু, হজ করবা আমানু, আমলে সালেহা করবা আমানু, সমস্ত কিছু আমানু করব। নফসকে পবিত্র করবা আমানু, মিথ্যা বলতে না করছে আমানুরে, সুদ খাইতে না করছে আমানুরে, ঘুষ খাইতে না করছে আমানুরে, অন্যের সম্পদ মাইরা খাইবার নিষেধ করছে আমানুরে, মানুষের না। কারণ মানুষ আর আমানু এক বিষয় না, মানুষের মধ্যে কাফের থাকে, আমানু কাফের না, আমানু হইল ইমানদার, রসুলের উপরে বিশ্বাসী। এর জন্য এই বিষয়গুলো আমি আমানু আর মমিনের তফাৎ বুঝি না, কোরআন আর কিতাবের তফাৎ বুঝি না, ওয়াহেদ আর আহাদের ভেদ বুঝি না, আমি নফস আর রুহের পার্থক্য জানি না, আমি শয়তানের পরিচয় জানি না, শয়তানের কয়টা রূপ, শয়তানের কয়টা ধোঁকা আছে কোরআনুল মাজিদে বলা হয়েছে সেইটা জানি না, আমি জান্নাত কি জাহান্নাম কি সেটা বুঝি না, হাকিকি কবর কাকে বলে মেজাজি কবর কাকে বলে জানি না। আমি নফস এই দেহের কি আবাতস খাকবাদ, এই দেহ কি দিয়ে গঠিত, আবাতস খাকবাদ দিয়া, কিন্তু নফস তো মাটি পানি আগুন দিয়া তৈরি নয়। দেহ আগুন পানি মাটি বাতাস দিয়া তৈরি, এই দেহ খাঁচা, কিন্তু প্রাণ তো আগুন পানি মাটি বাতাসের না, প্রাণ তো নূর, সেইটা আবার জাত নূর না, সেফাতি নূর, মূল নূর না, গুণাবলী। খবর আছে আমাগো না? তাইলে আমি তো আমার দেহ সম্পর্কেই জানি না, আমি বাইর সম্পর্কে জানি, আমি অন্যের চরিত্র সম্পর্কে জানি, নিজের চরিত্র সম্পর্কে জানি না। অন্যের চোখে দেখি, অন্যের দুষ্গুণ চোখে দেখি, নিজের দুষ্গুণ চোখে দেখি না। তাহলে আমার থেকে খারাপ কে আছে? আমি তো সবচেয়ে খারাপ, কারণ আমি করি, আমার করি, সব জায়গায় আমার করি। তাহলে যে অহংকার করে, অহংকারের বাংলায় হইল, অহংকারের আরবি হইল বালাসা, হিব্রুতে ইবলিশ। তো যেই ব্যক্তি অহংকার করে হ্যাঁ তো ইবলিশ। অহনে যে অহংকার করে হ্যাঁ ইবলিশ করে দেখেন, দুইটা কানের গুড়ে দিয়ে দিব। আসলে তো কোরআনের ভাষায় যে অহংকার করে যাই লয়ে করুক সেই ইবলিশ। এখন কেউ যদি রূপ লয়ে অহংকার করে, অনেক আছে না সুন্দর অনেক অহংকার, আমি কি কম সুন্দর নি, হ্যাঁ কাইলে আইসস, দাঁত তুই না জানি কোন হানকার, দাঁত বড়লে কয় না তুই আমারে হেন আইসস, আমি কি কম সুন্দর, তুই দেখছস না তো তোর চেহারা। এই যে অহংকারী, রূপের অহংকার। আবার ক্ষমতা, এই তুই যে আমার সামনে খাড়ায় কথা কস, তুই আমার চিনস আমি কে, তুই চিনস, তুই আমার সামনে খাড়ায় কথা কস। এই যে ক্ষমতার অহংকার। অনে এই ব্যক্তিরে যদি ইবলিশ কন, বাইন্দা পিটাইব না? যে কোরআনের ভাষায় তো আর এই ইবলিশ কইছে, যে বলে আমার মতো জ্ঞানী নাই, আমি সব জানি, সেই তো জ্ঞানের অহংকার করল। অহংকার করাই মানা। আদম অহংকার করে না, আদম সব জানে, অহংকার নাই। আল্লাহর রসুল সব জানে, অহংকার নাই। আল্লাহর রসুল রে আল্লাহ রউফুর রহিম বলছে, অহংকার করে নাই। আল্লাহর রসুলকে আল্লাহ রহিম বলছে, আল্লাহ রহিম, আল্লাহর রসুলও রহিম, আল কোরআন, কিন্তু অহংকার করে নাই। কারণ অহংকারের ভূষণ, অহংকারে একমাত্র আল্লাহ করব, আর কারো অধিকার নাই। অহংকার করবো আল্লাহর রসুলে, অহংকার করবো আল্লাহর অলি। এর জন্য মানসুর হাল্লাজ অহংকার করে কইছে আনাল হক। এই অহংকারটা আল্লাহরে লইয়া করছে, নিজেরে লইয়া করে নাই। ওইটা আল্লাহই বলছে তার জবান দিয়ে, আমি সত্য। আবার ফেরাউনও কইছে আনাল হক। নমরুদ কয় না আনাল হক, আমি খোদা। নমরুদেও তো কইছে, কিন্তু নমরুদ নিজের লইয়া কইছে খোদা। এর লেগে আমার দয়াল মুর্শেদ কইছে, আপন মুর্শেদকে নিয়ে অহংকার করা যায়, নিজেকে নিয়ে না। আমি আমার মুর্শেদকে নিয়ে অহংকার করি, আমি বাবা জাহাঙ্গীরের মুরিদ। আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীর, আমার মুর্শেদ বাবা বেদম ওয়ারসি, আমি তাকে নিয়ে অহংকার করি। আমি কখনো অহংকার নিজেকে নিয়ে করি না, আমি নাদান। আমি বলি না, আমার মুর্শেদ বলে।
তার ক্ষমতা, তার সব। এর জন্য আল্লাহ বলছে তুমি সব করো, কিন্তু আমারে নিয়া করো, আমারে ছাইরা করো না। তুমি খাইবা, বলো যে আমি আল্লাহ খাওয়ায়, আমি খাই, আমার সাথে আল্লাহ আছে। তুমি আল্লাহরে ভুইলো না, তাইলেই শয়তান ঢুকবো। তো এই যে অহংকার কে না করে, ক্ষমতার অহংকার, বিদ্যার অহংকার, রূপের অহংকার, টেকার অহংকার, হনে আবার লেটেস্ট অহংকার বেরিয়েছে। আমার পুলায় ডাক্তার হয়েছে, আপনার পুলায় যে কি হইল, ঠিক মতো পড়লই না, এটা কাম করলো। আরে হের পুলায় পড়ে নাই, হাতে এমনিই দুঃখী। এই দুঃখের মধ্যে, এই আগুনের মধ্যে ঘি ডালবার লইছে বুয়েবে। এটা তুমি তকদির মানো, কারণ বাবা জাহাঙ্গীর বলছে তকদিরের সুতা হাওয়ার থেকেও অদৃশ্য। হাওয়া তো তাও দেখা যায়, অনুভব করণ যায়, কিন্তু তকদিরই এটা অনুভবও করণ যায় না, দেখানো যায় না। আবার তকদির এমন শক্ত, এটার মধ্যে পারমাণবিক বোমা মাইরে একটা দেশ ধ্বংস করা যায়, একটা শহরকে মানচিত্র থেকে ছিন্ন করে দেওয়া, নিশ্চিহ্ন করে দেওয়া যায়। কিন্তু তকদিরের উপরে পারমাণবিক বোমা মারলেও তকদির পাল্টাইতো না। তকদির এমন জিনিস, এর লেগে তকদিরও দুই প্রকার, তকদিরে মুবরাম, তকদিরে সুব্রাম। এর জন্য একটা হলো পরিবর্তনশীল তকদির, একটা অপরিবর্তনশীল তকদির। পরিবর্তনশীল তকদির কোনটা? যেটা কর্মের দ্বারা মেজাজি বাহ্যিক তকদির। যেরকম আগে গরিব ছিলাম, অনে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে সম্পদ হয়েছে, টেকালা হয়েছে, বড় লোক হয়েছে। আগে ক্ষমতা ছিল না, এখন ক্ষমতাবান হয়েছি, এইটা হইলো পরিবর্তনশীল। আরেকটা হইলো জন্ম মৃত্যু। জন্ম যেই দিন হওয়ার ওই দিন হইবই, মরণ যেদিন, এইটা কেউ পরিবর্তন করতে পারে না। তারপরে এই যে তকদিরে ওলি আল্লাহ থাকে, আবার ওলি আল্লাহ থাকে না, কারণ আল্লাহ নিজে কোরআনে কয়ে দিছে, আমি এই যে ইন্নাল্লাহ লা ইয়াহদিল কাউমাল কাফিরিন, আমি কাফের কওমকে কোনোদিন হেদায়েত করি না। কাফেরদেরকে আল্লাহ হেদায়েত করে না, আল্লাহ কয়ে দিছে। আবার সূরা হাসরে কইছে, ওমাইয়ুদিলিল হুফালা তাজিদালাহু ওলিয়াম মুরশিদা, আমি যাকে পথভ্রষ্ট এবং গুমরাহ করে দিয়েছি, আমি তার কপালে কোনো ওলি পীর মুর্শিদ রাখি নাই। সে ওলি পীর মুর্শিদ পাইব না হাজার চেষ্টা করলে, কারণ তকদিরে মোহর মাইরা থইছে কবে? জন্মের আগে। এই তকদির পাল্টানো যায় না। যেরকম বাঘ, সে তকদির লয়ে আইছে সারা জীবন তাজা গুস্ত খাইব, পচা খাইব না, শিকার করে খাইব। আর হাতি তকদির লয়ে আইছে সারা জীবন কলা গাছ খামু। মানে হাতিরে হরিণে ঠ্যাং দিবেন, হাতি খাইব না, সুর গোড়ায়া যাইব গা। বাঘেরে কলা গাছ দেন, বাঘেও যাইব গা, দূর আমার তকদির হইল মাংস, আমি মাংস খামু। আর হাতি কেব আমার তকদিরে কলা গাছ, এটা ফিক্স, আমি কলা গাছ খামু, সবজি খামু। আর আমাগো তকদিরে আল্লাহ দিয়া দিছে, তোরা হরিণের ঠ্যাংও খাবি, কলা গাছও খাবি। এর লেগে আমরা হরিণের ঠ্যাংও বোনা করে খাই, কলা গাছের বারালি ভাজি করে খাই, লাবড়া পাকায়া খাই, দুইটাই খাই। তাইলে ভালো তকদির লইছি না? ওরা একটার মধ্যে বান্ধা, আমি তো সবই খায়া পারি। এইটাই ব্যক্তি স্বাধীনতা, এইটাই পরীক্ষা, এইটাই যতক্ষণ আছে বিশ্বাস করেন, আপনার সাথে খান্নাস যতক্ষণ আছে ততক্ষণ আপনি পরীক্ষার আওতাধীন। খান্নাসকে যখনই নফস থেকে মুসলমান করে ফেলেছেন, তারা দিতে পেরেছেন আপনি মুসলমান, তৌহিদে প্রবেশ করলেন। এর জন্য যারা মুসলমান তারা তৌহিদে থাকে, যাদের সাথে শয়তান আছে তারা তৌহিদে থাকে না। এর জন্য সৃষ্টি জগতে যত প্রাণী আছে, পশু পাখি যা কিছু আছে, গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, নদী নালা, সব কিছু তৌহিদে বাস করে, শুধু জিন আর ইনসান ছাড়া। কারণ ব্যক্তি স্বাধীনতা আছে, ওই যে মাংস খায়, কলা গাছও খায়, দুইটাই খায়। এই তকদির একমাত্র আল্লাহর ওলিরা, কামেল ওলিরা পরিবর্তন করে দিতে পারে, একমাত্র আল্লাহর রসুল পরিবর্তন করে দিতে পারে, একমাত্র আল্লাহর নবী পরিবর্তন করে দিতে পারে। সেইটাও এমনে করে না। যদি সাধক সবসময় দায়েমি সালাত করে, আনুষ্ঠানিক সালাত না, দায়েমি সালাত, সর্বক্ষণ সে আপন মুর্শিদের ধ্যানে খেলে, নিরিকে মুর্শিদ, বারজাকে মুর্শিদ, তাসাব্বুরে মুর্শিদ। আরবিতে যদি বলেন বারজাকে শায়েক, তাসাব্বুরে শায়েক। আর বাংলায় যদি বলেন খেলে আপন গুরু, ধ্যানে আপন গুরু।
আমি দেখি না আমার গুরু দেখে, আমি শুনি না আমার গুরু শুনে, আমি বলি না আমার গুরু বলে, আমি হাঁটি না আমার গুরু হাঁটে, আমি ধরি না আমার গুরু ধরে, আমি কাজ করি না গুরু কাজ করে, আমি দৌড়াই না গুরু দৌড়ায়, পা দিয়ে আমি হাঁটি না গুরু হাঁটে, পা দিয়ে আমি দাঁড়াই না গুরু দাঁড়ায়, এই কথা আমি বলি না আমার গুরু বলে। এইভাবে দাইমি সালাতে থাকতে হয় 24 ঘন্টা সর্বক্ষণ। এর জন্য কোরআনে 70 নম্বর সূরা মারেজের 23 নম্বর আয়াতে আল্লাহ বলে দিতেছে, আল্লাহ জিনা হুম আলা সালাতিহিম দায়মুনা, যাহারা দায়মি সালাত, মানে দায়ম শব্দের অর্থ সর্বক্ষণ যারা সালাতের উপরে দণ্ডায়মান তারাই মুসল্লি। দেখেন তো 1450 বছর আগে ঘড়ি ছিল, ঘড়ি আবিষ্কার হয়েছে মাত্র 2-250 বছর, বিজ্ঞান আবিষ্কার করছে না, তাও এত পুরানো হইব কিনা সন্দেহ আছে, এটা আনুমানিক বললাম। 1450 বছর আগে কইছে সালাত কায়েম করো, তখন জহুর আসর মাগরিব 1:30 4টা 6টা 8টা পাইব কেমনে? এই যে আমাগঞ্জ যেরকম ঘড়ির কাটা নামাজের ওয়াক্ত কাটা দিয়ে থুয়া দেই না, ওই সময় ঘড়ি আসিল না তো। ওই সময় সূর্য দেখা করব, সূর্য দেখা ওই সময় ছায়া দেখতো। যদি আনুষ্ঠানিক মহানবী শিক্ষা দিল দায়মি সালাত, সেই দায়মি সালাতই ভুলে গেলাম, দায়মি সালাতই চাপা দিয়ে দিলাম। কোন উদ্দেশ্যে? মহানবী দায়মি করলো, দায়মি সালাতি যারা তাদের মুসল্লির 8টা গুণ। সূরা মারেজ পড়বেন, সূরা মারেজের 19 নম্বর আয়াত থেকে লইয়া 36 নম্বর আয়াত তুরি পড়বেন। কোরআনের 70 নম্বর সূরা, সিরিয়াল নম্বরে 70 নম্বর সূরা মারেজ, তার 19 নম্বর আয়াত থেকে লইয়া 35 নম্বর আয়াত তুরি যে পড়বো হেই দেখবো আমি তো মুসল্লি না, মাইনসেরে কি কইতাম আমি না। কারণ কইছে মুসল্লির প্রথম গুণ সে সর্বক্ষণ দায়মি সালাতে থাকবো, সালাতে থাকবো। সালাত শব্দের অর্থ কি? সালাত আরবি শব্দ, সালাতের ফার্সি ভাষায় সালাতকে বলে নামাজ, ফার্সি ভাষায় বলে নামাজ। বাংলা অর্থ কি? বাংলা তো জানিই না কেউই, ইংরেজিতে কয় প্রেয়ার, বাংলায় কি? বাংলা হইল সংযোগ এবং যোগাযোগ, রসুলের সাথে সংযোগ, রবের সাথে যোগাযোগ। জিকির শব্দের অর্থ কি? জিকির শব্দের অর্থ সংযোগ যোগাযোগ। অহনে আমাকে কয় জিকির শব্দের অর্থ হলো স্মরণ, স্মরণ করেন। কারে স্মরণ করুম? আল্লাহ রে, এরে তো দেহি নাই, স্মরণ কেমনে করুম? যারে দেহি নাই, যার লগে কথা হয় নাই, যার লগে উঠা বসা নাই, যার লগে কোনো যোগাযোগ নাই, কালেকশন নাই, হেরে স্মরণ কেমনে করুম? এখন আপনারা আমারে দেখছেন, আপনারা আমার কথা স্মরণ হইবা, আরে ওই মানুষটা দেখছিলাম, দেখতে ভরসা, উঁচা লম্বা, কথা ভালো, এরকম স্মরণ করেন না? ওখানে যারে দেখেনি নাই, জানেনই না, বুঝেনি নাই, কথাই হয় নাই, তারে কেমনে স্মরণ করবেন? এর লেগে যারে দেখছেন তাকে স্মরণ করেন। কারে দেখছেন? আল্লাহর রসুলকে। সাহাবায়ে কেরাম কারে দেখছে? আল্লাহর রসুলকে, মহানবীকে। এর জন্য সবসময় মহানবীর সাথে যোগাযোগ করছে, সংযোগ করছে, সব সময় লাইগা থাকছে, মহানবীর অনুসরণ করছে, মহানবী যেদিকে গেছে পিছে পিছে গেছে, মহানবীর সাথে সব যুদ্ধে, সেটা হোক জাগতিক সেটা হোক আধ্যাত্মিক, অংশগ্রহণ করছে। এই যে স্মরণ করছে, এর জন্য সালাত শব্দের অর্থ কি? রসুলের সাথে সংযোগ, রবের সাথে যোগাযোগ। এখন আমরা তো সালাত অর্থই জানি না, কিন্তু নামাজ কি জিগাইলে এই সালাত অর্থ কি কয়? নামাজ। ওই যে অনেকে সালাফিরা কয় এই কিসের পীরপুর, সারা কোরআনে পীর পীর বলতে কিচ্ছু নাই। আরে পীর শব্দ কোরআনে থাকবো কই থেকে? পাগল নাকি? পীর হইল ফার্সি শব্দ, পীরের বাংলা হইল মুরব্বী, আরবিতে হইল শায়েক, কোরআনে শায়েক আছে। ওই যে কইলাম ওমাইয়ুদিলিল হুফালা তাজিদ আল্লাহু ওলিয়াম মুর্শেদা। আবার লা শাইখুন ইবলিস শায়েক, শায়েক আরবি শব্দ, ওলি আরবি শব্দ, মুর্শিদ আরবি শব্দ, পীর হইল ফার্সি শব্দ। এই শায়েকের ফার্সি হইল পীর, পীরের বাংলা হইল গুরু, আরও যদি করেন তাহলে মুরব্বী। অহনে হেনে পিসা বাইছে ইস্তেমায় মুরব্বী আহে, হন আবার পীর আহে না। পীর আহে বিশ্ব ইস্তেমায়, কয় মুরব্বী বক্তব্য রাখবো, বাংলায় কয়, চালাকিটা দেখে। আবার এই যে যারা সালাফি আছে, যারা টিভিতে বহে, এরা আবার পীর কয় না, এরা কয় শায়েক আব্দুর রহমান আজ সৌদাইছি। সৌদি কয় সারা সৌদিতে একটা পীর নাই। কালকেও একজনে বলে আমারে, সারা সৌদিতে একটা বাংলাদেশে পীরের গোডাউন। আমি সারা সৌদিতে পীর থাকবো কই থেকে? সারা সৌদি আরবে ফানি চোখে দেখলাম না, সারা সৌদিতে ফানি চোখে দেখি নেই।
খালি মোয়া মোয়া মোয়া। তো পীরের আরবি হলো শায়েক। আরে সারা সৌদি আরবের যত মসজিদের মৌলবি আছে সব শায়েক। আবার আমাকে কফিল যে হ্যাও কয় মাঝে মধ্যে আমি শায়েক। সারা সৌদি আরবে কোনো মোল্লা নাই, আছে মতুয়া। মোল্লা পাইলাম না, মৌলবি পাইলাম না, মতুয়া। মাওলানা কারে কয়? মাওলানা শব্দের অর্থ অভিভাবক। আর মৌলবি কারে কয় জানেন? আল্লাহওয়ালা যে তারে কয় মৌলবি। আমরা কন্যা মৌলবি সাবাইছে মানে আল্লাহওয়ালা আইছে। আল্লাহ যার সাথে থাকে হেরে কয় মৌলবি। জিজ্ঞান এগুলো আল্লাহ আসেনি কেউ ভাই। আমাকে অনেক কিছু না জানা। আমাদের বিদ্বেষটা হলো ভাষার। যেরকম পানি খাইবেন, হ্যাঁ পানি খাবো, একটু পানি দেন, তাইলে তো আপনি মুসলমান। ভাই আপনার তো জল আছে না, আমার একটু জল দেন না। এই তুমি কি হিন্দু নাকি? বাবা এটা তো হিন্দু না, এটা হলো বাংলা ভাষা, অরিজিনাল বাংলা ভাষা। জল উর্দুতে পানি, হিন্দুস্থানেও পানি কয়, আরবিতে কয় মোয়া। মানে সৌদি আরবে যদি আপনি পানি 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 লেলো, পানি দিয়ে দো, পানি লেলো, পানি দিয়ে দো, জল দাও জল দাও, শিখার পারলো কাম হইব না। ওনে মোয়া কইতে হইব আতি মোয়া, আনা শরাব মোয়া, আতি মোয়া আনা শরাব। শরাব মানে পান করা। এখন মোয়া অনে আমরা জল বানা হেলাইছি হিন্দু, জল কর না খালি। এর লেগে আল্লাহ কইলে সোয়াব আছে, খোদা কইলে সোয়াব নাই। অনে মৌলবীরা কয়, কারণ খোদা ফার্সি শব্দ, আল্লাহ হইল আরবি শব্দ। মানে বাংলায় যদি কোন প্রভু, তাহলে তো কিচ্ছু পাইবেন না। কিছু পাইবেন? ফার্সিতেই পান না। তো কাজেই এই বিষয়গুলো, ভাষা বিদ্বেষ, এইটা থেকে আমাদের বের হইতে হবে। এর জন্য কোরআনে নামাজ নাই, আছে সালাত। কোরআনে পীর নাই, আছে ওলি, মুর্শিদ, শায়েক। বাবার আমাকে বাংলা ভাষায় যেরকম আমরা গুরুজি কই, এই বিষয়গুলো জানেন। এই ধোকাবাজগো কথার শব্দের ধোকা পইরেন না। বাবা সব একই জিনিস। এই যে চা, এটারে আরবিতে কি কয়? অনে আরবিতে তো কেউ কয়ে পারবো না। মানে আরবিতে যায় যদি কান ভাই এক কাপ চা দেন, কইব না। রুটি খামু, কাপ হইব না। পরোটা খামু, কাপ হইব না। খাবুস, হ্যাঁ ঠিক আছে, খবুস দাও। অনেকে তো উচ্চারণে ভুল থাকলে খবিসও কয়। আনা আক্কেল খবিস কয়, খবিস আক্কেল মাফি, খবুস আক্কেল, আল্লাহ তুল আক্কেল খবুস। কারণ খবিসরে তো খাওয়ান যাব না। আক্কেল মানে খাওয়া, খবুস মানে রুটি। তাহলে এই আরবি ইংরেজি, আগের দিনে হুনতাম ইংরেজি বললে হাবিয়া দুজকে যাইব। অনে মাওলানা সাহেব ইংরেজিতে ওয়াজ করে। তাহলে আমার না নাই, মা খালাগো পড়ায় নাই, মামুগো ইংলিশ পড়ায় নাই, আসাদ মাদানী হুজুরের কথা হই না, কারি ইব্রাহিমের কথা হই না। অনে হ্যাগো নাতি নাতকুররা তো পড়ে আল্লাহ হাজারে, মদিনা ইউনিভার্সিটিতে, ইউরোপ আমেরিকায় স্কলারশিপ লয়া ইংরেজিতে পড়ে। অহনে চলবেই কথা না। ভাষা বিদ্বেষ না। কোরআনকে ইংরেজি ভাষায় যদি আপনি ট্রান্সলেশন না করেন, আরবি কোরআনকে, ইংরেজরা কিভাবে কোরআন বুঝবো? আমি বাঙালি, আমি যদি বাংলা অর্থ না পড়ি কোরআনের, তাহলে আমি কিভাবে কোরআন কি বলছে আমি কেমনে বুঝুম? আরবি পড়লে তো আমরা বুঝুম না। আমরা আরবি পড়া যায় না, এই যে সূরা বাকারা পড়ি আমরা বুঝি। আরবি পড়লে যখন অর্থ পড়ুম তখন সেন বুঝুম কি বললো কি বললো না। তাহলে এই যে আমরা যে পড়ি বাকারা, আর বাকারা শব্দের অর্থ হলো গাবি, আরবিতে বাকারা কয়। আর বাছুরের আরবি হলো ইজলা। ইজলা অর্থ হলো বাছুর। এই গরুর ছোট বাছুর আছে না, এই বাছুরকে আরবিতে বলা হয় ইজলা, গাবিকে বলা হয় বাকারা। তখন যদি বাকারা গাবি সুরার মধ্যে কইছে, তখনই তো এই বেটা কি কয়, কিন্তু এত বাংলা অর্থই জানে না। তাহলে এই যে বিষয়টা, সূরা নাহাল মানে মৌমাছি, নাহাল মানে হিজর, পাথর। তা আমরা এই বিষয়গুলো শিখি, আগে জানি যে সব দেখবেন যায়া, যখন আপনি সব কিছু পড়বেন দেখবেন যায়া মূলে একই কইতাছে, একই শব্দ। বাবা খোদা, এইটার কোনো ভিন্নতা নাই, সবারই খোদা লাগে। ভিন্নতা হইল খাবারের। বাঙালি ভাত খায়,
পাকিস্তানি রুটি খায়, আরবিয়ানরা রুটি খায়, ইংরেজরা কেক টেক খায়, তাই না? মানে জান্নাতে তার ভাত খাওয়াইব না, জান্নাতে ফল ফলাদি খাওয়াইব। যদি কন জান্নাতে যে আমারে বাসন বেড়ে ভাত দেন আর আমারে আলুর ভর্তা ডাইল দেন, তাতে কাম হইব না, কারণ জান্নাতে ভাত খাওয়ানোর সিস্টেম নাই। আমি যতটুকু জানি, আমার জানার কমতিও থাকা পারে। তাইলে এই যে খাবার, এখন ক্ষুধা, ক্ষুধা কার না লাগে? এটা হলো মূল বিষয়। বাচ্চার ক্ষুধা লাগে না? যুবকের ক্ষুধা লাগে না? বৃদ্ধের ক্ষুধা লাগে না? ক্ষুধা তো সবার লাগে। বাঙালির ক্ষুধা লাগছে, পাকিস্তানির লাগে নাই, ইন্ডিয়ানের লাগে নাই, আরবিয়ানগো লাগে না, ইউরোপিয়ান আমেরিকানগো লাগে না, চাইনিজগো লাগে না। তো চাইনিজ খায় লুডুস। অন যদি আপনি কোন লুডুস খাইছ, ক্ষুধা নিবারণ হবে না, এটা হারাম, শিরিক, বেদাত, নাজায়েজ, তাহলে কেমন হইব? আরে বাবা, ক্ষুধা নিবারণ করার জন্য এক এক দেশে এক এক খাবার খায়, ভৌগোলিক সীমারেখা, ওয়েদারের উপরে, কিন্তু মূল উদ্দেশ্য ক্ষুধা নিবারণ, আর কিছুই না। মূল উদ্দেশ্যটা ক্ষুধাটারে মিটাইতে হবে। এর জন্য এখন বাংলাদেশের কাউয়া ঢাকা, সে কি কয়? কা। অন্য কিছু কয়? কা কয় না। মানে দিল্লির কাউয়ায় কি কয়? মহাত্মা গান্ধী জীবনী পড়ে, হ্যাঁ তো কা কয়। আমেরিকার কাউয়া, হ্যাঁ কয় কা। হ্যাঁ তার শেক্সপিয়ারের পোট্রি পড়ে না। তাহলে ঢাকার কাউয়া, দিল্লির কাউয়া, আমেরিকার কাউয়া, ইউরোপের কাউয়া, সবার জবানে একই কা। হয়তো আকারে রঙে একটু ভিন্নতা থাকা পারে, জবানে একই। কিন্তু বাংলাদেশের মানুষ, পাকিস্তানের মানুষ জবানে এক না, সাইজ এক না, কালার এক না। ইউরোপের মানুষ, আরবের মানুষ জবান এক না। কেন? কেন? তৌহিদবাসীদের বাংলাদেশের হিয়া লো কাক্কা হুয়া কয়, আমেরিকার হিয়া লো কাক্কা হুয়াই কয়। ডাকে বুঝবেন, দেখা বুঝবেন না। বাংলাদেশের হরিণ আর আমেরিকার হরিণ দেখতে তফাত আছে, কিন্তু ডাকে তফাত নাই। বাংলাদেশের গোড়া, আমেরিকার গোড়া, সৌদি আরবের গোড়ার সাইজে তফাত, রঙে তফাত, ডাকে গুলো তফাত নাই। তো কাজী এই বিষয়গুলো বুঝার চেষ্টা করেন যে তফাতটা কোন হানে, মূল বিষয়টা কি। আমরা মূল ছাইরা দিয়া আমরা অনুষ্ঠান লেয়া টানাটানি, অনুষ্ঠান লেয়া ঝগড়া বিবাদে লিপ্ত, মূলের খবরই নাই। মূল হইল সেটা কি? নফস থেকে খান্নাসরূপী শয়তানকে মুসলমান করা, তাকে তাড়িয়ে দেওয়া। এইটা বাদ দিয়া আমরা এখন, আপনি এটা যেভাবেই করেন, দায়মিতেও করতে পারেন, ওয়াক্তিতেও করতে পারেন, কিন্তু মূল উদ্দেশ্য এইটা। কিন্তু এই খান্নাসকে মুসলমান করতে অলি লাগবো, অলিয়ে কামেল লাগবো, অথবা কামেল অলির সনদপ্রাপ্ত খলিফা লাগবো, যে নিজে এই সাধনা করছে, যে নিজে নফসকে চিনে, যে নিজেই নফসকে চিনে না। হ্যাঁ, আপনার কি নফস চিনাইব? এক অন্ধ আরেক অন্ধরে লেগে গেলে তো দুটোটাই করতে পড়ব। এর জন্য সময় থাকতেই, কটা বাজে বাবা, আমরা যেন এই বিষয়গুলো খেয়াল করি। কোরআনে অনেক মূল বিষয় আছে যেগুলো আমাদের জানাই নাই। জাত আর সিফাত শুনছেন জীবনে? জাত কারে কয়, সিফাত কারে কয়? জাত নূর, সিফাতি নূর। আল্লাহর জাত নূর আর আল্লাহর সিফাতি নূর, সেটা কি? ওয়াহেদ, আল্লাহর ওয়াহেদ রূপ কি? আল্লাহর আহাদ রূপ কি? জানা আছে না? আমরা ওয়াহেদ রূপও জানি না, আল্লাহর আহাদ রূপও জানি না। আমরা জাতও জানি না, সিফাতও জানি না। আমরা এক এবং এককের তফাত বুঝি না। আল্লাহকে শয়তান সে সর্বশ্রেষ্ঠ রূপে মানছে, যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ, কিন্তু শয়তান আল্লাহরে সর্বশক্তিমান রূপে মানে নাই। যে আল্লাহ যে সব কিছুর উপরে শক্তিমান, সব কিছুর উপরে রাব্বুল আলামিন শক্তি রাখে, শক্তিমান, এইটা মানে নাই। সে মানছে কি? আল্লাহ
সর্বশ্রেষ্ঠ। শয়তান কি আল্লাহ মানে না? মানে তো। কোরআনে সূরা হাসরের 16 নম্বর আয়াতে কইছে ইন্নী আকিফুল্লাহ রব্বুল আলামিন, নিঃসন্দেহে হে আল্লাহ রব্বুল আলামিন, আমি আপনাকে পরিপূর্ণ ভয় করি এবং বিশ্বাস করি। শয়তান আল্লাহকে ভয়ও করে, বিশ্বাসও করে। তাইলে শয়তান যদি আল্লাহকে ভয় করলো এবং বিশ্বাস করলো, তাহলে প্রবলেমটা কোথায় হইল? আমরা একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শয়তান সেই আল্লাহকে সে সর্বশ্রেষ্ঠ রূপে মানছে, কিন্তু সর্বশক্তিমান রূপে মানে নাই। শয়তান রে যখন আল্লাহ বলল সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করিয়া বলল, যখন সূরা বাকারার মধ্যে উসজুদু লি আদামা, হে ফেরেশতারা আদমকে সেজদা করো, ফেরেশতারা সবাই সেজদা দিল। ফাসাজাদু, সবাই সেজদা দিল, ইল্লা ব্যতীত ইবলিস, ইবলিস ছাড়া, অহংকারী ছাড়া আদমকে সবাই সেজদা দিছে। তাহলে আদমকে কে সেজদা দেয় না? কোরআন থেকে পাই অহংকারী, মানে ইবলিসে।